আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে। টার্গেট চীন, অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন দিল যুক্তরাষ্ট্র, ভারতকে ছাড়াই ত্রিদেশীয় জোট যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় সৌদি আরব। অন্যদিকে চীনা গুপ্তচর নিয়োগ করেছে তালেবান, বিরোধীদের গ্রেপ্তার করা হবে, তালেবান সেনাপ্রধানের হুঁশিয়ারি। এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র চাইলেন মাসুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ত্রিদেশীয় নতুন একটি জোট করার ঘোষণা দিয়েছেন। জোটের অপর দুই দেশ হল অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। এক্ষেত্রে চীনার নাম উল্লেখ না করলেও বিশ্লেষকরা মনে করছেন মূলত দেশটির বর্ধিত প্রভাব মোকাবেলা করতেই নতুন এই জোট করল তিন দেশ। এমনকি চীনের পক্ষ থেকেও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে গড়া এই নতুন জোটের নাম দেওয়া হয়েছে AUKUS। এর আগে যুক্তরাষ্ট্র 4 দেশের জোট বা কোয়াড গঠন করে। জোটটির অপর 3 সদস্য হল অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান। তবে নতুন জোটে নেই ভারত ও জাপান। কোয়াড নিয়েও চীনের পক্ষে প্রবল আপত্তি জানানো হয়েছে। এদিকে ত্রিদেশীয় এই জোটের মধ্যে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন বা পারমাণবিক শক্তি পরিচালিত ডুবোজাহাজ নির্মাণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সাহায্য করবে। অবশ্য সেই সাবমেরিনে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র, এমনটাই নিশ্চয়তা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া আগেই পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে সই করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে নতুন এই জোটের ঘোষণা দেন তারা। এ সময় জো বাইডেন বলেন, এর মাধ্যমে 3 দেশ সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ নিল। বরিস জনসন ও স্কট মরিসনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তবে তারা কেউ সরাসরি চীনের নাম উল্লেখ করেননি। এদিকে নতুন এই জোট ঘোষণার পরপরই এর প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং আদর্শগত কুসংস্কার ঝেড়ে ফেলা উচিত এই 3 দেশের। নতুন এই জোট অন্য দেশের স্বার্থকে টার্গেট করে গড়ে তোলা এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জোট বলে মন্তব্য করছেন চীনা দূতাবাসের মুখপাত্র। একই সঙ্গে এই উদ্যোগের তীব্র নিন্দাও জানানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সৌদি আরব। বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ ও তার বিশ্লেষণ নিয়ে কাজ করা ম্যাগাজিন ব্রেকিং নিউজ এমন সংবাদ প্রকাশ করেছে। ইসরায়েলি ও সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এসব তথ্য জানানো গেছে। ইসরায়েলের আয়রন ডোম ও বারাক ER ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি আরব। উল্লেখ্য যে বর্তমান সময়ে ব্যাপক আলোচিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান রাফায়েল। অপরদিকে ইসরায়েলের বারাক ER ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করেছে ইসরায়েলি এম্পোরেস ইন্ডাস্ট্রিজ। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সূত্রগুলো জানিয়েছে যে এ ধরনের অস্ত্র কেনাবেচার বিষয়টি বাস্তব অবস্থার প্রেক্ষিতেই হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকেও এ বিষয়ে অনুমোদন নেওয়া হয়েছে। ওই সূত্রগুলোর মাধ্যমে আরও জানা গেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এর মধ্যেই প্রাথমিক আলোচনা শেষ করেছে। সৌদি আরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের ফলে ওই আলোচনা ত্বরান্বিত হয়। এবার আফগান প্রসঙ্গ। আফগানিস্তানের নাগরিকদের উপর নজরদারি ও সরকারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ দমনে চীনা সাইবার গুপ্তচর নিয়োগ করেছে তালেবান। দেশটির ল্যান্ডলাইন, মোবাইল নেটওয়ার্ক, প্রতিবন্ধকতা তৈরি এবং ইন্টারনেট ব্যবহার ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নজরদারি চালাতে সেখানে দক্ষ বিশেষজ্ঞদের পাঠিয়েছে বেইজিং। পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হওয়া বিদ্রোহীদের দমনে চীনা গুপ্তচর নিয়োগ করেছে তালেবান, যেমনটি আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্যে জুড়ে ঘটেছিল। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র বলছে, চীন তালেবানদের সমর্থন লাভের চেষ্টা করছে। তারা দীর্ঘ সময় ধরে নাগরিকদের যোগাযোগ নিয়ন্ত্রণ করেছে। তারা ফোন, ইন্টারনেট, সব ধরনের যোগাযোগ পর্যবেক্ষণে পারদর্শী হয়ে উঠেছে।
গোয়েন্দা সূত্র বলছে এটি সম্ভবত তালেবানকে সমগ্র দেশের উপর অপরিসীম ক্ষমতা ও নিয়ন্ত্রণ দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে বিদ্রোহ দমনে দক্ষ হয়ে উঠবে তালেবান। প্রাক্তন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের উপরও নজরদারি চালাতে পারবে। এদিকে তালেবানের বিরোধিতাকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের নতুন সেনাপ্রধান তালেবানের জ্যেষ্ঠ নেতা কারি ফসিউদ্দিন। তালেবান সেনাপ্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা কোনো গৃহযুদ্ধ ঘটতে দেব না। যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে তাদের দমন করা হবে। যারা তালেবানের বিরোধিতা করবে তাদের গ্রেপ্তার করা হবে। পরে তালেবানের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর পুনর্গঠন নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন তালেবান সেনাপ্রধান। কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুসংগঠিত কাঠামোর সঙ্গে দেশের একটি নিজস্ব নিয়মিত এবং সুশৃঙ্খল সেনাবাহিনী থাকবে। তিনি আরও জানান, এই সেনাবাহিনীর সৈন্যদের আফগানিস্তানের সীমান্ত রক্ষার প্রশিক্ষণও দেওয়া হবে। আফগান সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তালেবান সেনাপ্রধান। তিনি জানান, এই আফগান সেনা হবে নিয়মিত, সুশৃঙ্খল ও শক্তিশালী। তালেবান আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু করতে দেবে না বলেও এ সময় জানান তিনি। এ ব্যাপারে মুত্তাকি টুইটারে জানান, আফগানিস্তানে শিগগিরই একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠন করা হবে। মুত্তাকি আরও বলেন, আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য যেসব সৈন্য নিয়োগ করা হবে তাদের আফগানিস্তান রক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। গত মাসে কাবুল দখলের প্রায় 3 সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার ঘোষণা করে তালেবান। সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া ফসিউদ্দিনকে 2019 সালে মৃত ঘোষণা করেছিল সাবেক আশরাফ গনির সরকার। সবশেষে জানিয়ে দিচ্ছি পাঞ্জশী প্রসঙ্গ। আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে সরাতে আমেরিকার দ্বারস্থ নর্দার্ন আয়ারল্যান্ডসের অন্যতম নেতা আহমদ মাসুদ তালেবান বিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পেতে রবার্ট স্ট্রিক নামে এক লবিস্টের সাথেও চুক্তি করেছেন তিনি। এমনটাই দাবি করল আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের জোটের হাতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার তুলে দেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে প্রভাবিত করাই হবে ওই লবিস্টের কাজ। রিপোর্ট বলছে, ওয়াশিংটনে মাসুদের পক্ষে কথা বলবেন স্টেক। অতীতেও কঙ্গোর প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর লবিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। তার সাথে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন পাঞ্জশিরের মুখপাত্র আল নাজারি। তিনি জানিয়েছেন, শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনাই নয়, তালেবান সরকারকে জো বাইডেন প্রশাসন যাতে কোনো পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয় তা নিয়েও ওয়াশিংটনের সাথে কথা বলবেন স্টেক। পাঞ্জশির উপত্যকার বড় অংশ তালেবানের দখলে চলে এসেছে বলে একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে সাম্প্রতিক সময়ে। যদিও ওই দাবি খারিজ করে উত্তরে জোট জানিয়ে দিয়েছে কোনো পরিস্থিতিতেই তারা আত্মসমর্পণ করবেন না। সংবাদপত্রের রিপোর্টের দাবি, এ পরিস্থিতিতে নির্বাসিত আফগান সরকার নিয়ে ইতিমধ্যে আলোচনাও শুরু করে দিয়েছে ওয়াশিংটনের আফগানিস্তান আমেরিকান গণতান্ত্রিক শান্তি ও সমৃদ্ধি পর্ষদ।